আপনি মনের যে রোগ আছে এই রোগ থেকে আপনি কিভাবে আপনার নিজকে মুক্ত করবেন তার জন্য ওলামায়ে কেরাম সালফে সালিহিন কোরআন এবং সুন্নাহ থেকে 5টি কথা বলেছেন যেগুলো আমাদের অন্তরের রোগগুলো দূর করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের অন্তরে রোগ রয়েছে, আমাদের শরীরের রোগের চেয়ে অন্তরের রোগ অনেক অনেক বেশি কঠিন। আল্লাহ তাআলা মুনাফিকদের অন্তরে রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরে রোগ রয়েছে এবং প্রতি মুহূর্তে তাদের সে রোগ বেড়ে যায়। মানুষের অন্তরে যখন রোগ হয় তখন সে কুফরিতে লিপ্ত হয়, শিরকে লিপ্ত হয়, বেদাতে লিপ্ত হয়, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায় এবং শারীরিকভাবেও সে কিন্তু প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যায় যদি মনে রোগ থাকে। অতএব আপনি মনের যে রোগ আছে এই রোগ থেকে আপনি কীভাবে আপনার নিজকে মুক্ত করবেন তার জন্য ওলামায়ে কেরাম সালফে সালিহিন কোরআন এবং সুন্নাহ থেকে নির্যাস হিসেবে বের করে আমাদেরকে 5টি কথা বলেছেন যেগুলো আমাদের অন্তরের রোগগুলো দূর করে দিতে পারে। এর মধ্যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিরাআতুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এই অন্তরগুলো রোগাক্রান্ত হয়ে যায়, এগুলোর মধ্যে জং ধরে, মরিচা পড়ে, যেমনিভাবে হাদিদ অর্থাৎ লোহার মধ্যে মরিচা পড়ে। সাহাবায়ে কেরামরা বললেন এই মরিচা দূর করার উপায় কী? তখন তিনি বলেছেন তেলাওয়াতুল কোরআন। আমরা যেন কোরআন তেলাওয়াত করি, সেই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন, আপনার অন্তরের সকল রোগ দূর হয়ে যাবে। শুধু তাই না, আপনার প্রচণ্ড অশান্তি আছে, পেরেশানি আছে, এগুলো সব দূর হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করুন। আপনার খুবই খারাপ লাগছে, কোরআন তেলাওয়াত করুন। আপনি খুবই রোগে আক্রান্ত, আপনি দেখবেন যে আপনার হয়তো হার্টবিট বেড়ে গিয়েছে, আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, কোরআন তেলাওয়াত করুন। এগুলো সব কিছু প্রশান্ত করে দেবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। পৃথিবীতে এখন বহু জায়গায় এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের হিলিং হিসেবে, মানে এগুলোর মেডিসিন হিসেবে কিন্তু কোরআন তেলাওয়াতকে ব্যবহার করা হচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো কোরআন ব্যাপারে বলেছেন যে ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে মনের রোগ থেকে আপনি মুক্ত হতে হলে আপনার পেটটাকে আপনি কম খাদ্য প্রদান করুন। মানে আপনার পেটটাকে যত কম খাবার কম দেবেন, আপনি যত কম খাদ্য প্রদান করবেন ততই আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকমুল বেতনা, মানে তোমরা তোমাদের পেটটাকে পূর্ণ করে খাবার দেয়ার চেয়ে তোমরা তোমাদের নিজেদেরকে মুক্ত রাখো। এবং হাদিসে কথা এসেছে যে কোনো একজন বান্দা সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি পূর্ণ করে তা হলো তার পেট, এবং একজন ব্যক্তি ততটুকুই যেন খায়, ততটুকুর মাধ্যমে যেন সে দাঁড়িয়ে থাকতে পারে। যেন কম খান, কম খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবেন। যত বেশি খাবেন তত আপনি অলস ফিল করবেন, অসুস্থ হয়ে যাবেন। আমাদের মনে রাখতে হবে যে খাদ্যনালী কিন্তু, অর্থাৎ আমাদের যে পাকস্থলী কিন্তু সকল রোগের উৎস। অতএব এটিকে যতই আপনি শুকনো রাখবেন, ফাস্টিং করবেন, রোজা রাখবেন, তার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই মুক্ত থাকতে পারবেন। 3 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সালাত এটি কিন্তু আমাদের রোগকে দূর করে দেয়। আমাদের যত ধরনের রোগ আছে এই রোগগুলো দূর করে দেয়। আপনি রাতে যদি ঘুম থেকে সত্যিকার অর্থে তখন উঠতে পারেন, আপনি একটু আর্লি ঘুমিয়ে যাবেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আমরা এটি শুনে থাকি যে বিদ্বানরা আমাদেরকে বলে থাকে যত আর্লি আপনি ঘুমাতে পারবেন এবং আর্লি ঘুম থেকে উঠতে পারবেন ততটাই আপনি হেলদি হবেন, ওয়েলদি হবেন এবং ওয়াইজ হবেন। অর্থাৎ আপনার মেধা বুদ্ধি বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে এবং আপনি সম্পদশালী হবেন। সুবহানাল্লাহ, এখানে কি আছে দেখুন, আপনি ওই সময় যে বাতাসটি বের হয়, যে বাতাসটি চারদিকে চলতে থাকে, এটা শরীরের জন্য প্রচণ্ড কল্যাণকর। এবং সেই সময় যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনার শরীরটা অলস হবে না, আপনি খুবই কর্মক্ষম থাকবেন, আপনি কর্মোদ্যম থাকবেন, আপনি সারাদিন খুবই সুস্থতার সাথে আপনার সকল কার্যকলাপগুলো আপনি পরিচালনা করতে পারবেন। এই পৃথিবীর সকল সফল মানুষগুলো কিন্তু তারা আর্লি রাইজার, অর্থাৎ তারা আগেই ঘুম থেকে উঠে। এই জন্যে পাখিরা যেন আপনার আগে ঘুম থেকে না উঠতে পারে, প্রাণীগুলো যেন, বনের জঙ্গলের প্রাণীগুলো যেন আপনার আগে ঘুম থেকে না উঠতে পারে, এটি আপনারই নিশ্চিত করার দায়িত্ব, আপনি এটি করবেন। আত-তাদাররু ইনদা সাহার, অর্থাৎ সাহারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আপনার প্রার্থনাগুলো তিনি সাড়া দেন, আপনি যা বলেন তা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে আপনার ফরিয়াদগুলো তুলে ধরুন। তখন আপনি কেবল ঘুম থেকে উঠে অন্যান্য কাজে ব্যস্ত থাকবেন না, আল্লাহর কাছে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার কাজে বারাকা প্রদান করেন তাহলে আপনার সকল টেনশন দূর হয়ে যেতে পারে, বিশেষ করে আপনার মানসিক অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করে দেবে। এবং পঞ্চম যে বিষয়টি তা হলো মুজালাসাতুস সালিহিন, অর্থাৎ নেককার, দিনদার, আল্লাহওয়ালা ভালো মানুষদের সাথে আপনি থাকুন, এমন লোকদের সাথে সঙ্গ দিন, এমন লোকদের সাথে উঠা বসা করুন, এমন লোকদেরকে আপনার বন্ধু বানান, এমন লোকদের সাথে আপনি আপনার সখ্যতা তৈরি করুন, যাদেরকে দেখলে আপনার ভালো লাগা তৈরি হবে, যাদেরকে দেখলে আপনার আনন্দ লাগবে, যারা হাসি মুখে আপনার সাথে কথা বলবে, যারা আপনার টেনশনগুলো বাড়িয়ে দেবে না, আপনার মনের অস্থিরতা তৈরি করে দেবে না, আপনার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে দেবে না, আপনার হীনমন্যতা, আপনার এটা নাই সেটা নাই, আপনার এটা দরকার ইত্যকার বিষয় আপনাকে বলবে না, বরং আপনাকে প্রতি মুহূর্তে সে
আপনাকে মোটিভেট করবে, আপনার যা কিছু আছে তা নিয়ে যেন আপনি সন্তুষ্ট থাকেন, এইরকম একটি অবস্থা আপনার মধ্যে তৈরি করে দেবে। আপনাকে ভালো কাজের কথা বলবে, কারণ মন্দ কাজ করা, খারাপ কাজ করা, গুনাহ করা এটা কিন্তু একটা ডিজিজ। এই ডিজিজ মানুষকে আরও রোগাগ্রস্ত করে তোলে এবং তার মনটাকে, তার শরীরটাকে বিষাক্ত করে তোলে। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে এগুলো সব কিছু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। দুনিয়ার প্রতি আপনার লোভ তৈরি হবে না, মন্দের প্রতি আপনার আকর্ষণ তৈরি হবে না, বরং আপনি পরিতৃপ্ত জীবন যাপন করতে পারবেন। সেজন্য এই 5টি কাজ করুন। আবার বলছি, 1 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে আপনার পেটে কম খাবার দেয়া, এবং 3 নম্বর হচ্ছে আপনি আপনার কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত আপনি আদায় করবেন। চতুর্থ হচ্ছে ভোর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন, এবং পঞ্চম বিষয়টি হচ্ছে ভালো মানুষের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।